বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। কাজেই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দাবি তুলেছেন যে একটা অভিন্ন পদ্ধতিতে এই নিয়োগ আনতে হবে। কাজেই সংস্কার আমরা চাই। সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন সেইখানে সংস্কার আনা, যাতে দুর্নীতি যেভাবে আজকে জেগে বসেছে তার সুযোগ কাঠামোগতভাবে যেভাবে আছে সেটা বন্ধ করা যায়। আর দুর্নীতি বন্ধ করতে চাইব, আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না। তাকে হয় না খাইয়ে রেখে আপনি বলতেন যে আপনি দুর্নীতি করেন না। এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র। যে বড় জায়গা আছে কিন্তু বড় রাঘব বোয়াল, বড় বড় মাছ, রুই কাতলা, তারা দুর্নীতি করবে। কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান, একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে। তাতে কি সমস্যা হয়? ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না। আপনি যখন একজন কর্মচারী হিসেবে ধরুন আপনি 1000 টাকার দুর্নীতি করলেন, তারপরে যদি আপনার বড় কর্তা 1 লক্ষ কিংবা 1 কোটি টাকার দুর্নীতি করে, ওর বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক জায়গা আপনার থাকে না। পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও, তার মধ্য দিয়ে এই পুরনো ব্যক্তিকে খাওয়ার ব্যবস্থাটা করো। কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে, ব্যাংকগুলো সব ফোকলা বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে গভর্নর বলছেন, নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর, আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন। এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন, তিনি বলছেন 7 থেকে 9টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা। আজকে এই ব্যাংক লোপাট, এই যে প্রকল্পের নামে 1 টাকা যেখানে খরচ হওয়া দরকার 50 টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিট পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের শান্ত রাখছে। এই হচ্ছে লুটেরাদের ষড়যন্ত্র। এর কাঠামোগত সংস্কার করতে হবে। আমরা সবাই মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমাদের সন্তানরা যাতে গর্ব করে বলতে পারে তারা ন্যায়ের পথে, তাদের পরিবার, তাদের পিতা মাতা তাদের ন্যায়ের পথে ছিলেন, সততার সাথে জীবন যাপন করেছেন, এবং তারাও নিজেদের যোগ্যতা নিয়ে সেই মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। কাজেই সমাজের ভেতর থেকে দুর্নীতি যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে যে কাঠামোগত জায়গা দরকার সেই সংস্কার সামনে আনতে হবে। আর দেশের এই 11 লক্ষ সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না। তাদের দাবিকে আমলে নিতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের। নানান ষড়যন্ত্র হচ্ছে, সাবধান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শ্রমিকদের দাবি দেওয়া আছে, কিন্তু সব দাবি দেওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে। কাজে 2 দিকে আমাদের খেয়াল রাখা দরকার। সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা আপনাদের বলবো, ষড়যন্ত্রের মূলোৎপাটন করেন। পুরো প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে দক্ষতা এবং কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এবং তার একটা ব্যবস্থা হচ্ছে সত্যিকার যা দাবি